আমি অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আনা মারিদ, আমি অসুস্থ। আমি ক্লান্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা তাবান। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। আনা তাবান, আমি ক্লান্ত। দোকান খুলো। এর আরবি অর্থ হচ্ছে ইফতা বা কালা। এখানে ইফতা অর্থ খোলা, বা কালা অর্থ দোকান। ইফতা বা কালা, দোকান খুলো। এটা বাঁধো। এর আরবি অর্থ হচ্ছে হাদা ইয়ারবুত। এখানে হাদা অর্থ এটা, ইয়ারবুত অর্থ বাঁধো। হাদা ইয়ারবুত, এটা বাঁধো। তুমি কেন কান্না করছো? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা ইয়েবকি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইয়েবকি অর্থ কান্না। লেশ ইনতা ইয়েবকি, তুমি কেন কান্না করছো? তুমি কেন কথা বলো না? এর আরবি অর্থ হচ্ছে লেশ মুকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মুকালাম অর্থ কথা বলো না, ইনতা অর্থ তুমি। লেশ মুকালাম ইনতা, তুমি কেন কথা বলো না? আমি এখানে নামতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা বা নামতে, হেনা অর্থ এখানে। আনা এবি নাজ্জেল হেনা, আমি এখানে নামতে চাই। মালিক এখন অনেক রাগান্বিত। এর আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির ওয়াজিদ জালান। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ মালিক, ওয়াজিদ অর্থ অনেক, জালান অর্থ রাগান্বিত। আলহিন মুদির ওয়াজিদ জালান, মালিক এখন অনেক রাগান্বিত। প্রথমে তুমি যাও, পরে আমি যাব। এর আরবি অর্থ হবে আওয়াল রুহ ইনতা বাদেন আনা রুহ। এখানে আওয়াল অর্থ প্রথম, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি। আওয়াল রুহ ইনতা বাদেন আনা রুহ, তুমি প্রথমে যাও, পরে আমি যাব। বৃষ্টি বেশি আসলেই ভালো। এর আরবি অর্থ হচ্ছে মাতার জিয়াদা ইজি কয়েস। এখানে মাতার অর্থ বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজি অর্থ আশা, কয়েস অর্থ ভালো। মাতার জিয়াদা ইজি কয়েস, বৃষ্টি বেশি আসলেই ভালো। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও। এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা এলবিস শুরিকা মালাবিস। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ পরিধান করা, শুরিকা অর্থ কোম্পানি, মালাবিস অর্থ কাপড়। সুরা সুরা এলবেস শুরিকা মালাবিস, তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাহব্বু সুগল কিদা কিদা। এখানে আনা অর্থ আমি, মাহব্বু অর্থ পছন্দ করি না, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা। আনা মাহব্বু সুগল কিদা কিদা, আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না। তুমি কি মোবাইলটা পেয়েছ? এর আরবি অর্থ হচ্ছে ইশ এন্তা হাচ্ছেতু জওয়াজ। এখানে ইশ অর্থ কি, ইন্তা অর্থ তুমি, হাচ্ছেতু অর্থ পেয়েছ বা পাওয়া, জওয়াজ অর্থ মোবাইল। ইশ ইন্তা হাচ্ছেতু জওয়াজ, তুমি কি মোবাইলটা পেয়েছ? আমি পানি পান করছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা ময়া শরাব, আমি পানি পান করছি। এটা ভালো না খারাপ? এর আরবি অর্থ হচ্ছে হাদা খারবান লা কয়েস। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ, লা অর্থ না, কয়েস অর্থ ভালো।
হাদা খারবান লা কয়েস, এটা ভালো না খারাপ। এটা পরিধান করো, এর আরবি অর্থ হচ্ছে এলবেস হাদা। এখানে হাদা অর্থ এটা, এলবেস অর্থ পরিধান করা। এলবেস হাদা, এটা পরিধান করো। তোমার বউ আছে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ফি হুরমা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ বা মহিলা দুইটাই বোঝায়। ইনতা ফি হুরমা, তোমার বউ আছে। ধূমপান করা উচিত না, এর আরবি অর্থ হচ্ছে দুখান মাইসির। এখানে দুখান অর্থ ধূমপান, মাইসির অর্থ উচিত না। দুখান মাইসির, ধূমপান করা উচিত না। আমার কথা কি বুঝছো, এর আরবি অর্থ হচ্ছে আনা ইশ কালাম মালুম। এখানে আনা অর্থ আমার, ইশ অর্থ কি, মালুম অর্থ বোঝা বা জানা, কালাম অর্থ কথা। আনা ইশ কালাম মালুম, আমার কথা কি বুঝছো, সব ছোট। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সাগির। এখানে কুল্লু অর্থ সব, সাগির অর্থ ছোট। কুল্লু সাগির, সব ছোট। কেন কাজে যাওনি, এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফিরো সুগল। এখানে লেশ অর্থ কেন, মাফিরো অর্থ যাওনি, সুগল অর্থ কাজে। লেশ মাফিরো সুগল, কেন কাজে যাওনি। এটা ফেলে দাও, এর আরবি অর্থ হচ্ছে হাদা এরমি। এখানে হাদা অর্থ এটা, এরমি অর্থ ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। আমি খেজুর খাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, তামুর অর্থ খেজুর। আনা আক্কেল তামুর, আমি খেজুর খাচ্ছি। এটা দামি মাল, এর আরবি অর্থ হচ্ছে হাদা সামান গলি। এখানে হাদা অর্থ এটা, সামান অর্থ মালপত্র, গলি অর্থ দামি। হাদা সামান গলি, এটা দামি মাল। এখন নামাজের সময়, এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাল্লি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, সাল্লি বা সালাত অর্থ নামাজ, ওয়াক্ত অর্থ সময়। আলহিন সাল্লি ওয়াক্ত, এখন নামাজের সময়।